আমরা যাতে বাঙালি খাই মাছ আর ভাত, যাতে বাঙালি খাই মাছ আর ভাত, আর দয়টার আসর আমরা শরীরে করে লইছে। মাছরে যদি পানি থাকি তুলিয়া ফারর মধ্যে রাখন 2 থেকে 3 হাত মারবো, মাছ মরি যাব। ওলা বাদ যদি রাইত রান্ধিয়া বেটিনতে জুত করি তৈন না, তো বিয়ানে এই বাতে পানি ছাড়ি দিব। তো দয়টা জিনিস হইল বেহবত, এটাত কোনো হবত নাই বাতো আর মাছও। আর বাঙালি জাতীয় বানাই লিছি কিন্তু প্রধান খাদ্য খাইয়া আমরা ওলা এক বেহবত মুখা হয়েছি যে দিনের মফিলও আইয়া কিলা বইতাম বুঝবাই না, রাজনীতির মফিলও গিয়া কিলা বইতাম একারও বুঝবাই না, খানো বইতাম কিলা বইতাম এটা আমরা আর খানো সুবহান আল্লাহ কইতাম, খানো আলহামদুলিল্লাহ কইতাম, খানো দুরূদ শরীফ পড়তাম, এটা আমরা বুঝবাই না। মাতর আর বাতর আসর আমরা শরীর লই গেছি। যখন জানি পাঞ্জাব, ইউপি, রাজস্থান ওটার কিছু ড্রাইভার হল যদি ওবাই যায় বা অনেক সময় ফেরি লইয়া মানুষ আয়, ওটা এক এক মানুষের হাতগুলির গর্দনার তুলে আমরা বলেছিমু। আমরা দেশের সবচাইতে উঁচামুটা মানুষ, ও উঁচামুটা মানুষ যে এই নয় ইউপির এক মানুষের বগলর তুলে বলেছিমু। কারণ আর তার শক্তি, কারণ তার প্রধান খাদ্য হইল মাংস আর রুটি, প্রধান খাদ্য হইল মাংস আর রুটি। কি জাত মাংস বিলাকুর জমানাত কইতাম নাই, যে কোনো জাত মাংস হইতে পারে। তারা মাংসটারে প্রধান খাদ্য খায় আর রুটিটারে প্রধান খাদ্য খায়। দুইটা জিনিস শক্ত, মাংসটাও শক্ত, রুটিটাও শক্ত, যার কারণে তারার তোলাইও শক্ত, তারার অবস্থাও শক্ত, তারার চলাফেরাটাও শক্ত। জুইতে যদি টাকর ড্রাইভারে শ্বাস ফেলায়, যে আমরা স্বাস্থ্যগ্রাম যদি দাঁড়ো থাকি মানুষ বাক্কা দূরই ওরা লাগবো, কারণ তার খানির আসর তার বদনের মাঝে হয়ে গেছে। অর্থাৎ বাঙালি জাতি তোরা হবত কর্ম নানি এই বিহবত যে কতটা হর ইবাদু ভাই আর যাইয়ার না। রাজনীতি ময়দানও যাইতে বেহবতি করিয়ার, সমাজের দিকে যাইতো বেহবতি করিয়ার, পারিবারিকের দিকে যাইতে বেহবতি করিয়ার। এই বেহবতি করতে করতে আমরা সারা নষ্ট করিয়া আসছি, এখনো আমরা হুশান না। মাত কিছু গরম হয়ে গেছে, মুরব্বী অকল আল্লাহ আসতে মাফ দিবা। আমি তফসির মফিল আইয়া ইবাই মারতাম চাইয়ার না, কইবা বেটারে দিলাম মুফসির হিসাবে দাওয়াত তফসির করতা, আইয়া কিতা আউরি মাতিতরা ও তোরা জমাইবার লাগে আনুষাঙ্গিক মাত মাতিছি। এখন আমার মূল উদ্দেশ্যটা আমি আইজি আর আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আমি সাইয়ার যেগুলো চা দিতরা ও হেরো দিলাইতা তফসিরও লাগার বাদে মানুষ ওবাই শুনতা না চা খাইতা, ওটা মাতর মাঝে চাটা বাটিলাও জলদি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। معزز আজকের এই জলসার সম্মানীয় সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, ইসলাম আর মুসলমানের সৌন্দর্য, আমার নজওয়ান ভাই হল যদ্দূর মাইকর আওয়াজ পৌঁছের আমার কথা শোনা অবস্থায় থাকা আমার অতি সম্মানীয় পর্দা নিশিন মা বই নকল। আজ সিঙ্গারিয়া যুব সমাজের উদ্যোগে যে তফসিরুল কোরআন মহফিল 2 দিন ব্যাপিয়া আজ দ্বিতীয় দিন। আমি এই মহফিলে আরও 2 বার আইছি, এই বছর লাগাইয়া 3 বার। যে এই বছরও আমার দেখা মতো যে গত যে 2 বছর গেছে, এই 2 বছরের উপস্থিতি আর আজকের উপস্থিতি তোলা কম বেশ আছে। আগে আরও কিছু বেশ মানুষ উপস্থিত হইতা, যাই হোক এর বাদেও বহুত মানুষ উপস্থিত হইছেন। আপনারা সন্ধ্যা তাকিয়া তো গত খাইল তাকিয়া খুব সুরওয়ালা কলিকাতা অন্য অন্য রাজ্য থাকি অতিথি অকল আইসন, আপনারা সুর দিয়া খুব বয়ান অকল শুনছেন। যখন মাছ মাংস অতিরিক্ত মানুষে খায় তখন মাঝে মাঝে শাক আর ডাল খাইবারও মনে চায়। বেশ মাছ মাংস খাবার বাদে কইন গরো কিদারে আইজ আর মাছ মাংস বাদ দাও, ডাইল কিবা শাক রান দিলাও। খাইতে খাইতে বুড়া লাগ গেছে। কোনো এক ঈদর বাদে 2-3 দিন বাদে আমরা এটা কই নানি বলে আইজ আর ডাইল রান্ধো বা না শাক রান্ধো। তা আপনারা খাইল তাকিয়া সুর দিয়া আইজ সন্ধ্যা বাদ তাকিয়া সুর মহাময় এক আওয়াজ দিয়া আওয়াজ শুনিয়া আপনারা বয়ান শুনছেন। মধ্য এর বাদে আপনারা আর প্রধান অতিথি আইবা, আর এর আগে আমি সুর ছাড়া আপনার তোর সামনে 2-4টা কথা কইমু।
আগেও মজা বাদেও মজা আর মাঝখানো তোলা বেমজা ডাইল দি খাই কোয়া পারবা না ইনশাল্লাহ পারবা। তো আমি খোয়াত আসলাম যে আমার যে সূরা দেওয়া হয়েছে এই সূরার নাম হইল সূরায়ে আসর। আপনারা সারা এই সূরা জানেন, কোরআনে কারীমের ছোট্ট সূরার মধ্যে দ্বিতীয় সূরা। এই সূরায়ে আসর যেটা, এই সূরায় আমরা সারা কই সূরায়ে ওয়াল আসরি। এই সূরায়ে আসর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি কইলা, এটার মধ্যে কি আছে, আমরার লাগি কি ফায়দা আছে, এই কথা ব্যাপারে সামান্য সময়ের ভিতরে আমি চাইমু কম কথা দিয়ে আপনার ধরে বেশ বুঝাইবার চেষ্টা করতাম। আপনারা সিঙ্গারি অঞ্চলের মানুষ নিশ্চয় বিবেকবান আছেন, আর খেয়াল দিয়ে যে বাটে বইছেন আপনারা ইনশাল্লাহ বোঝার চেষ্টায় বইছেন, বুঝতে পারবেন। এই সূরা কোরআনে কারীমের আয়াত এবং সূরত হল নাজিল হওয়ার আগে, তার অবতরণের আগে কোনো একটা প্রেক্ষাপট থাকে যেটারে আমরা কোরআনের ভাষায় শানে নজুল হই। আর বাংলা ভাষায় অর্থ হইল কি কারণে এই সূরা অবতীর্ণ হইল, কোন উদ্দেশ্য নিয়ে এই সূরা অবতীর্ণ হইল, কোন কারণে এই আয়াত অবতীর্ণ হইল, কোন কারণে এই সূরা অবতীর্ণ হইল। এই কথাটা যদি আমরা জানিলাই তাহলে আগবাজও বোঝা আমরা লাগি সহজ হইব। তো এই শানে নজুল হইতরা এই সূরায়ে ওয়াল আসর যেটা, এটা হইতরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম ইসলাম গ্রহণ করেন, তার আগে তার দুই বন্ধু, ইহুদি দুই বন্ধুর সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার সম্পর্ক আসলো। পার্টনারশিপে উভয়ে ব্যবসা বাণিজ্য করতাম। যখন আবু বকর ইসলামরে গ্রহণ করিলাইলা, মুসলমান হয়ে গেলাম, এখন তাই কিতা করা লাগে, নমাজের সময় দোকানরে বন্ধ করা লাগে, দিনের দাওয়াতর লাগেও দোকানরে বন্ধ করা লাগে, নবীজির মশওয়ারার মধ্যেও দোকানরে বন্ধ করিয়া গিয়া বোয়া লাগে। তান ইহুদি দয়ে বন্ধুয়ে দেখলাম যে হযরতে আবু বকর আগে সবসময় দোকানরে খোলা রাখতা, এখন অনেক সময় তার দোকানটা বন্ধ থাকে। ও ইহুদি বন্ধুয়ে কইল, ও বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো ইসলামরে গ্রহণ করিয়া আপনি কারবারের লোকসানের মধ্যে পড়ে গেলা। আপনি আগে যে সময় দোকানের মধ্যে দিতা, এবলা এই সময় আপনি দোকানের মধ্যে দিতা পারেন না। আপনি বহুত সময় বহুত কারণে বাইরে চলে যায়, আপনি বহুত সময় নমাজও খাটাইলেন, বহুত সময় নবীজির মশওয়ারার মধ্যে খাটাইলেন, এর কারণে আপনি নুকসানের মধ্যে আছেন, আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন। এখানে অবশ্য বুঝাইতাম পারছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায় যখন এই কথা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিলা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার আবু বকর তথা ইহুদি সারা মানব জাতিরে জানাই দাও যে আমি সময়ের কসম খাইয়া কয়ার, অক্তর কসম খাইয়া কয়ার, আমি জমানার কসম খাইয়া কয়া ওয়াল্লাস, আমি সময়ের কসম খাইয়া কয়ার, জমানার কসম খাইয়া কয়ার, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি সময়ের কসম খাইয়া কয়ার, জমানার কসম খাইয়া কয়ার, টাইমর কসম খাইয়া কয়ার, সারা ইনসান জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে। এবারটাই দেখিতা কইছিলা যে আবু বকর কিছু মাতীয় তফসির মকপিল কিছু মাথামাতি লাগবো যে আবু বকর ক্ষতিমধ্যের মধ্যে দোকান বন্ধ করার আগে, ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া বিভিন্ন মজলিসে যাওয়া লাগে। আল্লাহ কইতরা আমি সময়ের কসম খাইয়া কয়ার, অক্তর কসম খাইয়া কয়ার, ইন্নাল ইনসানা লাফি খুসর, তাম ইনসান জাতি নুকসানের মধ্যে। একমাত্র সারা শেষ নাই, তুই এই নুকসান আর হেন নুকসান, আমি কই আর তাম ইনসান জাতি নুকসানের মধ্যে। এখন তোরা পয়েন্ট বুঝক। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের কসম খাইছেন। খাইয়া কি কারণে কসম খাইছেন, বাদর কথাটারে, বাদর বাক্যটারে, বাদর বিষয়টারে আল্লাহ গুরুত্ব দিয়ে বুঝাইতাম। যেমন ধরো আল্লাহ তাআলা কইছেন ওয়াস শামস, আল্লাহ চন্দ্রের কসম খাইছেন, আল্লাহ সূর্যের কসম খাইছেন, ওয়াত তিন ওয়াজ জাইতুন, আল্লাহ তিনের কসম খাইছেন, জাইতুনের কসম খাইছেন, ওয়াল্লাইল, আল্লাহ রাত্রের কসম খাইছেন। ওলা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসম অকল খাইয়া বাদর কথাটার গুরুত্ব বুঝাইতা। আপনি আর আপনার কোনো বাইয়ে যদি, আপনি আর আপনার কোনো দোস্তে যদি দুনিয়ার কোনো মানুষের লগে যদি কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে লাগে, তো ওই ওলার ওলা হইছে, অমুকদা ওলা হইছে, ও কথা যদি আপনি কই, তো সে যে বুঝাত যে শক্তপনি হইব, তার আগে যদি কই আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার যে এই জিনিস ওলাও হইছে, তো ই মাত্র শক্ত বেশি বোঝা যায় না, শক্ত বেশি বোঝা যায় না। তা আল্লাহ তাআলা এই কথাটার গুরুত্ব বুঝাইতে গিয়া, এই কথাটার ওজন লোডরে বাজাইতে গিয়া, বুঝাইতে গিয়া, লোড কতটুকু এইটুকুরে বুঝাইতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়াল আসর, আমি সময়ের কসম খাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে
যে কোনো জিনিসের কসম খাইতে পারেন। আমরা যারা মানুষ আছি আমরা কিতা ওলা সাদা কাপড়ের কসম, মসজিদের কসম, মিম্বরের কসম, ও মার কসম, আসমানের কসম, সূর্যর কসম আমরা অনেক সময় মানুষে খাই। আমরা এগো কইতাম পারমুনি, শরীয়তে আমরা জায়েজ দিছেনি, ইলা যদি কেউ কসম খায় তা তার কসম ওইবনি। ও কথাটা তোরা 1 মিনিটে বুঝিলাই, কারণ সময় স্বল্প, ছায়ার সারা সুরার মাঠটা মাতিতাম, এখানে সময় স্বল্পতার কারণে কম সময়ে বুঝিলাই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে যে কোনো জিনিসের কসম খাইতে পারবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনে কসম কোরআন ও বিভিন্ন জায়গাত বিভিন্ন জিনিসের কসম খাইছেন, খাইয়া আমরার সামনে বিভিন্ন জিনিসের লোড, ওজন এবং গুরুত্ব বুঝাইছে। এখন আপনি আর আমি কিতা কসম খাইতে পারমুনি বলে সূর্যের কসম খাইয়ার, আসমানের কসম খাইয়ার, মন্দিরের মসজিদের কসম খাইয়ার, মুকামের কসম খাইয়ার, আমার হুয়ার মাথার দড়ি কসম খাইয়ার, আমার ফুড়ির মাথার দড়ি কসম খাইয়ার, এগুলা আমরার লাগি জায়েজ আছে নি? না বলে বিলকুল না, এগুলো আমরার লাগি জায়েজ নাই। আমরা যদি ওয়াক্তান জরুরতান কোনো বিষয়ের উপরে যদি আমরা কসম খাওয়া লাগে, শরীয়ত সম্মত কোনো বিষয় যদি কসম খাইতে লাগে, শরীয়তের অনেক মাসলা আছে যে আপনি এটা তাকে বাস্ত হইলে আপনি কসম খাওয়া লাগবো। শরীয়তে হইয়া দিব আপনি কোন সময় কসম খাইতা, কোন সময় খাইতা না। একমাত্র আপনি একমাত্র আপনি আর আমি আল্লাহ তালার কসম খাইতাম পারমু, এ ব্যতীত কোনো কিছুর কসম খাইতাম না। এর ব্যতীত যে কোনো জিনিসের কসম খাই যদি এটা কসম হইতো না, বরং আপনি আর আমি গুনাহগার হইলাম। এই মাত বুঝাইতাম পারছি নি? তফসিরের মহফিল আর সুর দিয়া ওয়াজ করিয়া গেলে হইতো না, আয়াত ওয়াজ বুঝা লাগবো। যে কোনো দিন ইমাম সাহেব সূরা ওয়াল আসরি নমাজও বললে খরে তাকে হইতে পারতা যে কিতা ইমাম সাহেব এই সূরাত আল্লাহ মাতিছেন, ইমাম সাহেব কিতা বলিতরা, আর বলা করে সুর দিলাম আর কিছু হইয়া গেলাম গিয়া, না আপনারা বুঝলা না আমি বুঝলাম। ও কারণে আমি চাই আর প্রতিটা আয়াত প্রতিটা খণ্ড আপনার তোরে বুঝাইতাম যে ওয়াল আসর এই শব্দের অর্থ বুঝাইছি নি। এর আসরের শব্দ হইল সময়, টাইম। এখন আল্লাহ তাআলা আসরের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। আমরা সময়ের কসম খাইতাম পারমুনি, আমরা চন্দ্রের কসম খাইতাম পারমুনি, সূর্যের কসম খাইতাম পারমুনি। আমরার মা বই নখলে বাড়ি করে, বাপ ভাই হলে বাড়ি করে বেশিরভাগ উরুতার মাথার ধরে কসম খাই, ই কসম আমরা খাইতাম পারমুনি বলে জি না, আমরা কসম খাইতাম পারতাম না। কথায় কথায় কসম হইতো না। কসম আমার যদি শরীয়ত মোতাবিক কোনো কাজে আমার কসম খাওয়া লাগে, তাহলে আমি আল্লাহর কসম খাইতাম। কার কসম খাইতাম? আল্লাহর কসম। আর এই কসম যদি আমরা তুলি, এই কসম খাইয়া যদি আমরা কসমটারে তুলি লাই, তাহলে শরীয়তে আরো হুকুম দিয়া দিছে আপনি মিসকিন খাওয়ানি লাগবো, আপনি রোজা রাখা লাগবো। কত সুজানি কসম খাওয়া, খাই লিলাম কসম, খাই লিলাম কসম, আর বাদে না কসমের কফরা দেওয়া আছে, না কসমের কিচ্ছু দেওয়া আছে। ও গুনাগার আর গুনাগার বনিয়া। অর্থাৎ আইস তাকিয়া সিঙ্গারিবাসী মানুষে ও কথা যেগুলো উপস্থিত হয়ে গেছেন, যেগুলো অনুপস্থিত আছেন, ও কথা জানি লাগবা যে আমরা আর কোনোদিন কসম খাইতাম না। হুরুতার মাথার কসম খাইতাম না, হুয়ার মাথার কসম খাইতাম না, ফুড়ির মাথার কসম খাইতাম না, গাছের কসম খাইতাম না। আরেক কসম তো আমরা বেশিরভাগ খাই। কোনো ভাই যে কথা কইয়ার ও 24 বান্দর তলে উবাইয়া কইয়ার, 24 বান্দর তলে উবাইয়া কইয়ার যে কসম, আমরা ওলা কসম খাই নানি, ও যে 24 বান্দর তলে উবাইয়া কসম খাইয়ার, এটাও আমরা খাইতাম না। আমরা জরুরতান ওয়াক্তান যদি জরুরত পড়ে তাহলে আমরা আল্লাহ তালার কসম খাইতাম। এটা আমরা শরীয়ত সম্মত উলামায়ে কেরামর দাল লাগমু, এর বাদে বুধ ভাইমু। দ্বিতীয় নম্বর মাত হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, যে তাম ইনসান জাতি নুকসানের মধ্যে। তার আগে একটা কথা কইতাম স্যার, যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমর যদি আর কোনো সূরা, আর কোনো আয়াত, আর কিছু যদি কোরআনে কারীম নাজিল না করতা, আমি দেব না করতা, শুধু ওয়াল আসরিটা মুকম্মল একটা কোরআন হয়ে যেত, তাহলে বন্দার লাগিয়া আমরার লাগিয়া এই আয়াত, এই সূরার গভীরে ঢুকিয়া, এই আয়াতর গভীরে ঢুকিয়া দুনিয়ার জমিন খাটানি আর আখিরাতর জমিনের জান্নাত পাওয়া আমরার লাগি দরকারি হয়ে গেল। মানে আমরা লাগে ওটাও কাফি হয়ে গেল নে। সূরা ওয়াল আসরের কারণে আমরা দুনিয়া আখিরাত কামিয়াবি পাই লিতাম। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে অতখান ঢুকাইয়া দিছে। আরেক কথা যে কইরা ইবতিদা ইসলামের মধ্যে দুই সাহাবী যখন একত্রিত হইতা, দুইজন সাহাবী যখন একসঙ্গে মিলিত হইতা, তা আমরা তো আসসালামু আলাইকুম কই, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ
খানকায়ে মদনীর শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ সঈদ গোবিন্দপুরী সাহেব, নারে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি হযরত মাওলানা শেখ আহমদ সঈদ সাহেব, মকবুলিয়তে জলসা, নারে তাকবীর। তো আমার ভাই হল, আপনারা যারা এখনো আশপাশে আসেন, আপনারা মজলিসের মধ্যে আইকা, হজরতও আই গেছেন, আর হজরতেরও আলোচনা সামান্য ঘণ্টা খানিকের ভিতরে দোয়ায় আলোচনায় হইব। তার কারণে আপনারা আর দেরি করবে না, আপনারা যেগুলো এখনো আসেন আশপাশে আই যাক। তো আমি খোয়াত আসলাম যে দুই সাহাবি যখন একত্রিত হইতা ইসলামর প্রথম জিন্দগি, এখানে ওয়ার বাদে যখন গপসপ হয়ে গেল, একজন অন্যজন তাকি জুদা হয়ে যেতা, একজন অন্যজন তাকি যাইতা গিয়া, তখন একজনে আরেকজনরে সুরায়ওয়াল আসরি ফড়িয়া শুনাইতা। যতক্ষণ পর্যন্ত একজনে আরেকজনরে সুরায়ওয়াল আসরি ফড়িয়া শুনাইছেন না, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন তাকি জুদা হইতা না। হকা সুবহানাল্লাহ। এখন বুঝবাই জানি ছোট্ট সুরা ইমাম শাফিয়া কইতরা কোরআনে কারীমের আর কোনো আয়াত না হইয়া যদি সূরাওয়াল আসরিটা একটা মুকম্মল কোরআন হই যেত, তাহলে আমরা দুনিয়ার জমিনের কামিয়াবি, আখিরাতের জমিনের কামিয়াবি আমরা লাগলো হইলা মনে। এত গুরুত্বপূর্ণ এক সূরা, ছোট্ট সূরা ওয়াল আসরি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের বুঝিয়া, সময় একদম সংকীর্ণ হজরত আই গেছেন, তার কারণে আমি আর পুরাটা ফার্মো করে বুঝবাইয়েন না, তবে যতক্ষণ মাতি আর তোমার ফুরাইয়া মাতি নিতাম। আজ আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সময় কতখান গুরুত্ব আসলো, সময়ের আল্লাহ পাক রব্বুল আলমিনে কতখান গুরুত্ব দিছেন। আর এই জমানার লাগি সময়টা কতখান গুরুত্ব, যে সময় যাই গিয়া এই সময় আর ফিরিয়া আয় না। আজ আমার বাইরে যদি জিকার করো, রাইত ঠান্ডার রাইত হোক আর এমনিও রাইত হোক, ক্যারাম বোর্ড কিতার লাগে খেলাইতে রে ভাই, টাইম পাস করি আর কিতা কয়, টাইম পাস করি আর মোবাইলের মধ্যে লুডু টাইম পাস করি আর আরও বিভিন্ন খেলাধুলায় টাইম পাস করে। টাইম যদি আপনি আর আমি পাস করি না, তো টাইম উবাইব নি। যার কারণে আমরা আজ মায়ের খাইছি সবচাইতে বেশি, যে আমরা সময়ের গুরুত্ব দেই না, সময়ের আমরা কদর করি না, সময়ের আমরা গুরুত্বর মধ্যে ফেলাই না। যার কারণে আমরা অনেক জিনিসও আজ মায়ের খাইছি। এই কারণে সময়টারে ভাই এত অবহেলার নাই, সময় এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনে সময়ের কসম খাইয়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর। তাম ইনসান জাতি খসরার মধ্যে, লুকসানের মধ্যে। মগর মগর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আমি জমানার কসম খাইয়া কইয়ার, সময়ের কসম খাইয়া কইয়ার, তাম ইনসান জাতি নুকসানের মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে। মগর কিন্তু যারা চার গুরু মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, নুকসানের মধ্যে নাই। এই চার গুরুর নাম আমরা শুনতাম নি? পয়লা তো ভাইলাম আল্লাহ কইলা সারা নুকসানের মধ্যে, সারা ক্ষতিগ্রস্তর মধ্যে। ওই আল্লাহ ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, মগর যারা ঈমান আনছে, যারা ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনি লাইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখেরি নবী মানি লাইছে, এরা মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, এরা ঈমানওয়ালা হয়ে গেছে, এরা ঈমানদার হয়ে গেছে। এই কারণে আল্লাহ ফরমাইছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনি লাইছে, যারা আল্লাহর উপরে বিশ্বাস আনি লাইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রিসালতের উপরে বিশ্বাস আনি লাইছে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, তারা রুকসানের মধ্যে নাই। পাইলাম এক, ইমানদার আমরা কতখান, আর কতখান আমরা ইমানের বোল্ডিজ আছে, কতখান আপনি আর আমি আমার ইমানওয়ালা মনে করমু, অতখান আল্লাহ জানেন। হযরতের সামনে রাখিয়া আমার এই ব্যাপারে লম্বা চৌড়া আলোচনার যাওয়ার দরকার নাই। নিজে নিজের ফাল্লা দিয়ে একবার মানিলাই জানি, নিজে নিজের ফাল্লা একবার ওজন ডাকি দিয়ে জানি যে আমি কতখান ইমানদার, আমি কতখান ইমানওয়ালা, আমি কতখান বিশ্বাসওয়ালা, আমি কতখান আল্লাহর উপরে বিশ্বাস আননেওয়ালা, আমি কতখান নবীর উপরে বিশ্বাস আননেওয়ালা। আপনি আপনার ইমান দ্বারা বিশ্বাস করলে জানি। ছোট্ট একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, প্রকৃতপক্ষে যতক্ষণ মুমিন হইতে পারত নাই, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারত নাই।
যতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারত না, যতক্ষণ পর্যন্ত বন্দা তার মা থাকি, তার বাপ থাকি, তার আওলাদ থাকি, তার মাল ও আসবাব থাকি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়ার মহব্বত বেশি হইতো না। এখন আপনি আর আমি হিসাব করিলেই জানি আল্লাহর রসুলের লগে মায়া কতখান আর ফুয়ার লগে মায়া কতখান, আল্লাহর রসুলের লগে মায়া কতখান, ফুড়ির লগে মায়া কতখান, আল্লাহর রসুলের লগে মায়া কতখান, মালর লগে মায়া কতখান, আপনি আর আমি হিসাব করিলেই জানি। ই তফসির আপনার দিলাইলাম, এখানে আপনার যে তফসির করিবা করেন জানি। 2 নম্বরে কইতরা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো। আল্লাহ ফরমাইন 4 গুরু মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। 1 গুরু মানুষ যারা ঈমান আনলো, 2 গুরু মানুষ যারা নেক আমল করলো, যারা বালা কামল করলো, যারা আল্লাহর হাবিবের রাজি খুশ করার কামল করলো, বালা কামল করলো, এরা কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। আপনি আর আমি বালা কাম কতখান করিয়ার, কতখান বালা কামর হিসাব প্রত্যেক দিন রাইত একবার লামাই জানি, বাদ কামর হিসাব রাইত একবার লামাই জানি, তো বুধবাইলিমু বালা কামর হিসাব কতখান আর বাদ কামর হিসাব কতখান। সময় স্বল্প, এটারও বিস্তারিত করার যাইয়েন না। নাই, অনেক বালা কামকল আছে, অনেক বুড়া কামকল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের দিন তুমি যদি জর্রা পরিমাণ বালা কামকল করো, জর্রা পরিমাণ যদি বালা কামকল করো, নেক কামকল করো, এটাও তোমার সামনে পেশ করা হইব। জর্রা পরিমাণ যদি তুমি বুড়া কাম করো, এটারেও তোমার সামনে কাল পেশ করা হইব। ওখানে বালা কাম আর বুড়া কামর হিসাব আমরা ফলাই যাই। এখন হইল সপ্তাহে 2 গুরু গেলা, 3 গুরুর কথা কইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা নেক কামর আদেশ দেয়, যারা সৎ পদের আদেশ দেয় আর অসৎ পদের নিষেধ দেয়, এই 4 গুরু মানুষ আল্লাহ কইতে খুসানোর মধ্যে নাই, ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। 2 কাম হইল ঘরের ভিতরে, 2 কাম হইল আপনার আর আমার জাতি, মানে ইমান আনা আপনার ব্যাপার আমার ব্যাপার, বালা কাম করা আপনার আর আমার ব্যাপার, আর 2 কাম হইল সমাজ সেবামূলক। 2টা হইল সমাজ সেবা। 4 কামের মধ্যে 2টা নিজের জাতি আর 2টা সমাজ ব্যবস্থার মধ্যে। বালা কামর আদেশ দেওয়া এটা একটা সামাজিক কাম, বুড়া কামর নিষেধ দেওয়া এটা একটা সামাজিক কাম। এখানে 2টা বালা যে ক্ষতিগ্রস্তর মধ্যে যে মানুষগুলা নাই, তার মধ্যে 4 গুরু, এর মধ্যে 2টা আমল হইল আমি ইমান আনতাম, বালা কাম করতাম, আর 3 নম্বর কাম হইল বালা কামর আদেশ দিতাম, অসৎ কামর নিষেধ দিতাম। এই 2টা কাম হইল সমাজ সেবার লগে সংযুক্ত। এই কারণে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থাকি বাঁচো, তোমার আহলো আয়াল জাহান্নামের আগুন থাকি বাঁচো। তুমি মনে করা আমি আর বালা নমাজ পড়িলে আর রোজা রাখিলে আর দিনের কাম করিলে আর দাড়ি রাখিলাইছি, আমি নবীজির সুন্নত আদায় করিলাইছি, আমার কাম বনি গেছে, আমি অসন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ কইরা জি না কু আনফুসাকুম, তুমি তো বাঁচিলাই, ও আহলিকুম নারা, তোমার আহলো আয়াল তুমি জাহান্নাম থাকি বাঁচো। আল্লাহ কইরা না ও আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি বালা কামর আদেশ দাও, ওয়া তাওয়াসাউ বিস সাবর, তুমি বুড়া কামর নিষেধ দাও। তুমি তোমার আমলটা ঠিক করিলাইলাই, তুমি তোমার নিজের দিনদার ফরেজগার বনি গেলাই, যে তুমি এখানে সন্তুষ্ট হয়ে গেলাই, তুমি এখানের মধ্যে কামিয়াবি মনে করি নিলাই। জি না ভাই মুসলমান, আল্লাহ তোমার কামর মধ্যে তোমার সন্তুষ্ট রাখছে না। আল্লাহ ফরমার তুমি বাঁচো, অপরের জাহান্নামের আগুন থাকি বাঁচো। আল্লাহ ফরমার তুমি ঈমান আনো, তুমি বালা কাম করো, এর বাদে তুমি বালা কামর আদেশ দাও, অসৎ কামর নিষেধ দেও। বুঝাইতাম পারছি নি? হ্যাঁ, এই কারণে আমি নিজে ঠিক আছি, জি না হইছে না, আরেক দেখাই তার কাছে থেকে আমাই যাব, আপনার ধরে নিব। আপনি গাড়ি খুব সুন্দর চালাইতরা, ঠিক আছে, আরে গিয়ে তো আপনারা ধাক্কা মারি তোমার হিলতে পারে। ও কারণে আপনি ঠিক আছে, আপনি জাহান্নাম থেকে বাঁচিতরা, আপনার ফজরের নামাজে যাইতে পাররা, আপনার ফুয়ারে নিতরা না, আপনি দিনের কাম করতে পাররা, বাইরে হইতরা না, বউরে হইতরা না, বাত্তিউজারে হইতরা না। সময় স্বল্প আর দীর্ঘ আয়ু তো যাইয়ান না। এটা এক টুকরার তফসির 1 ঘন্টা করার দরকার, এক টুকরার তফসির 1 ঘন্টা করার দরকার। আল্লাহ যদি মৌকা দেন আর আই কোনো দিন, তাহলে এই সুরার উপরে আরও মাথার ভাড়া আছে, আল্লাহ মাথা নিল আইতা ইনশাল্লাহ দোয়া করবাই নানি, জি দোয়া করবাই নানি, আল্লাহ যদি মাথা নিল মাতাইমু। আর হজরত আই গেছেন, হজরত তৈয়া আমি আর আমি সময় নষ্ট করতাম। হজরত শরীর খারাপ, 1 মাস সফর করি আইসেন দূর থাকিয়া, আইয়া আপনার তরিন আই গেছেন। আল্লাহ তাআলা খাওয়ানোর থাকি বেশি বেশি আমল করার তৌফিক দাও।